নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা কচুরলতির রেসিপি, যেটা গরম ভাতে খেতে লাগে দুর্দান্ত, বানাতে সময় লাগে ভীষণ কম আর বানানোর পদ্ধতি অসম্ভব সহজ। বেশ কিছু কচুরলতি আমি এখানে নিয়ে নিয়েছি। এবার কচুরলতির গায়ে হালকা আঁশ মতো থাকে, সেটাকে কিন্তু প্রথমে ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানোর জন্য চাকু দিয়ে কচুরলতির গায়ে হালকা করে আঁচড়িয়ে নিচ্ছি। একটু এইভাবে হালকা করে আঁচড়ালেই কিন্তু সব আঁশগুলো ধীরে ধীরে উঠে যায়। এবারে আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার পরে টুকরো টুকরো করে লতিগুলোকে কেটে নিতে হবে। কচুরলতি কাটার ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, বাজার থেকে কচুরলতি আনার পরেই কিন্তু এটাকে ধুতে যাবেন না। প্রথমে আঁশ ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেবেন, তারপরে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে রেখে ওপর থেকে কল খুলে দিয়ে কিন্তু হাত না লাগিয়ে ধোয়ার চেষ্টা করবেন। কারণ অনেক সময় কাঁচা এই কচুরলতিকে না হাত দিয়ে চটকে একটু ধুয়ে পরিষ্কার করতে গেলে হাতে হালকা ইচিং হতে পারে, এটা একটু মাথায় রাখবেন। এবার কচুরলতিগুলোকে হালকা ভাপিয়ে নেব। তার জন্য পরিমাণ মতো জল আগে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এবার কেটে রাখা লতির টুকরোগুলোকে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব। এতে করে লতিগুলো বেশ নরম হয়ে যাবে, লতির মধ্যে যে কষ ভাবটা থাকে সেটাও বেরিয়ে যাবে, আর ইচিং হওয়ার চান্স কিন্তু থাকবে না। আর হলুদ দেওয়ার কারণে কি হবে, লতিগুলোর থেকে হালকা কষটা বেরিয়ে যাবে, কিন্তু লতিগুলোর রং কিন্তু এরকমই সবুজ থাকবে। এইভাবে 5 থেকে 6 মিনিটের জন্য প্রথমে আমরা কচুরলতিগুলোকে ভাপিয়ে নেব। তো 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, দেখুন লতি কিন্তু বেশ নরম হয়ে গেছে, প্রায় অর্ধেক মতো কিন্তু সিদ্ধ হয়েই গেছে। এবার জল থেকে তুলে নিয়ে ভালো করে জল ঝরিয়ে একটা পাত্রে এটাকে প্রথমে রেখে দিচ্ছি। কচুরলতির বিভিন্ন রকমের রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। লতিগুলোকে জল থেকে তুলে নেওয়ার পরে একটা কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল, আর তেলটা গরম হতেই তার মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা যে ভাজা ভাজা হয়ে যাবে, জল ঝরানো লতিগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে প্রথমে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। বানাতে কিন্তু সময় ভীষণ কম লাগে আর খেতে খুব ভালো লাগে, শুধু লতিগুলোকে কাটতেই একটু যা সময় লাগে। প্রথমে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কচুরলতিগুলোকে ফোড়নের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি ছোলা। বেশ কিছু কাঁচা ছোলা আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাগুলোকে এখানে দিয়ে দিলাম। আপনারা যদি সিদ্ধ ছোলা ব্যবহার করতে চান তাহলে একটু পরের দিকে দেবেন। আমি যেহেতু কাঁচা ছোলা ডাইরেক্ট দিয়েছি, ছোলাটাকে রান্না হতে দেওয়ার জন্য আমি কচুরলতির সাথেই ছোলাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে হলুদ, যাতে রঙটা খুব ভালো আসবে। এবার আবারও ভালো করে নাড়াচাড়া খানিকক্ষণ করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। স্বাদ অনুযায়ী নুন এখনই দিয়ে দিচ্ছি। আর নুনটা দেওয়ার পরে ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করে কিন্তু কচুরলতিগুলোকে আমি ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব মিনিট 5 জন্য মিডিয়াম ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে। এতে করে কি হবে, কচুরলতিটা খুব ভালোভাবে তেলের সাথে মজে যাবে, নুনও এর ভেতরে বেশ ভালোভাবে বসে যাবে। আর মিনিট 5 ঢাকা চাপা দিয়ে রান্না করলেই কিন্তু লতিটা একদম নরম হয়ে যাবে, কারণ আমরা এটাকে আগেই ভাপিয়ে নিয়েছি, তখন এটা অলরেডি অর্ধেক মতো নরম হয়ে গেছিলো, আর বাকি যে অর্ধেক নরম হওয়া বাকি ছিল সেটা কিন্তু এই ঢাকনা চাপা দিয়ে করলে হয়ে যাবে। তো কচুরলতিটা বেশ ভালো মতো নরম হয়ে গেছে। আর যখন ঢাকনা খোলার পর দেখবেন একটু একটু করে কচুরলতি কড়াইয়ের গায়ে বা প্যানের গায়ে লাগতে শুরু করেছে, তখন বুঝবেন ভাজাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো দেখুন লতি এখানে খুব ভালো মতো নরম হয়ে গেছে। এবার এখানে আর কয়েকটা উপকরণ দেওয়া বাকি আছে, সেগুলো একে একে এবার দিয়ে দেব। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা। লঙ্কাটা শেষে দিচ্ছি এবং কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে যদি শেষের দিকে দেন। তো এইবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু ভেজে রাখা চিনে বাদাম, আর দিয়ে দিলাম অল্প একটু স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, ওই জন্য অবশ্যই একটু চিনি দেবেন। আর দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিলেই কিন্তু ছোলা আর বাদাম দিয়ে নিরামিষ কচুরলতি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। আর এই নিরামিষ কচুরলতির রেসিপিটা পছন্দ হয়ে থাকলে বন্ধু হয়ে পাশে থাকবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। দেখতে থাকুন ইএইচ কুকিং চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।